নমস্কার। আজকে যে তথ্যটা নিয়ে এসেছি প্রাকৃতিক আর আমাদের কিছু কিছু সবজির ওপরে জানকারি হওয়া দরকার, না হলে আমাদের অনেক শরীর খারাপের সামনে হতে হয়। এটা হচ্ছে আয়ুর্বেদিকের বিরুদ্ধ আহার, মানে আমাদের একসঙ্গে কিছু কিছু সবজি আছে একসঙ্গে খেতে নেই, খেলে আমাদের রক্তটা দূষিত করে, আর দূষিত হওয়ার জন্য লিভার কিডনি খারাপ হতে থাকে, আর হচ্ছে আমাদের ত্বকে সাদা সাদা দাগ আসে, ইনডাইজেশন হয়ে যায়, আর হচ্ছে কি উল্টি হয়, অনেক কিছু হয়। তো ওটা কী খাবার ওটা আমি জানাচ্ছি। যদি আমার এই ভিডিওর ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো সেটা কি, করলার সঙ্গে আমরা যেদিনে করলা সবজি খাবো সেই দিনে আমরা শুধু করলা সবজির উপরেই ধ্যান রাখবো। ওর সঙ্গে কিছু কিছু সবজি আছে যেটা একসঙ্গে খেলে আমাদের হানিকারক হবে। যেমন করলা যেদিনে সবজি বানাচ্ছি সেদিনে আমরা ভেন্ডি মানে ঢ্যাঁড়সের তরকারিটা করছি না, সেই দিনে যদি আমরা করে থাকি তাহলে করলা খেলে 5 ঘন্টার পরে কিন্তু আমরা ভেন্ডিটা খেতে পারি। যদি আমরা করলার সঙ্গে ভেন্ডি একসঙ্গে খেয়ে থাকি সবজিটা পরপর, তাহলে কিন্তু আমাদের শরীরে পেটে গিয়ে অনেক হানিকারক সৃষ্টি করে, রক্তটাকে দূষিত করে, আর উল্টি আসে, মানে বমি বমি ভাব আসে, পেটের হজম শক্তিটা ভালো হয় না, জানে অজানাতে আমাদের শরীর খারাপ করতে থাকে। তো আমরা তখন ভাবি কি আমাদের এমনি শরীর খারাপ করছে। তো আমাদের কিন্তু খাবারের জন্য কিছু কিছু জিনিস ভুল খাবার জন্য, বিরুদ্ধ আহারের জন্য শরীর খারাপ করে, ঠিক আছে? এটা জানা গেল। তাহলে আমরা করলার সঙ্গে ভেন্ডিটা খাবো না। তারপরে কি হচ্ছে, করলার সঙ্গে আমরা মূলও খাবো না, ওটাও কিন্তু আমাদের বিরুদ্ধ আহার। করলার ডাইজেশন আলাদা, মূলেরও ডাইজেশন আলাদা। এইসব একসঙ্গে খেলে কিন্তু আমাদের ত্বকের প্রবলেম আসে, কেননা খুনটা আমাদের দূষিত হয়। তারপরে হচ্ছে করলার সঙ্গে আরবি, যেটাকে আমরা বলি কচু, কচু জাতীয় জিনিসটা আমরা খাবো না। ওর সঙ্গেও কচুর ডাইজেশন আলাদা, আর হচ্ছে করলার ডাইজেশন আলাদা। তো এইসব একসঙ্গে খেলে কিন্তু আমাদের শরীরে অনেক বিষক্রিয়া সৃষ্টি হয় রক্ততে, আর যেটা আমাদের রক্ত বিষক্রিয়া সৃষ্টির জন্য আমাদের ডাইজেশনটা প্রবলেম আসে, তার জন্য কিডনি লিভারে সব এফেক্ট আসে। আর একটা হচ্ছে কি, দুধের কোনো প্রোডাক্ট আমরা, মিল্ক প্রোডাক্ট যেটা বলি, যেটা হচ্ছে দই, দুধ, পনির, এইসব কিন্তু আমরা করলার সঙ্গে খাবো না। ক্ষীর, যেটা পায়েস বানিয়ে থাকি, তো করলা খেয়েই আমরা কিন্তু পায়েস খাবো না। এগুলো খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি করে, জানা অজানাতে আমাদের পেটের গড়বড়ি হতে থাকে, পাচন ক্রিয়ার প্রবলেম হয়, খুন বিষাক্ত করে ফেলে, তার জন্য আমাদের শরীরে অনেক অনেক কিছু ক্ষতি হয়, চামড়ার মানে ত্বকেতে দাগ আসতে থাকে, অনেক কিছু হয়। এসব ছোটো ছোটো জানকারি হওয়া দরকার। করলা যদি আমরা খেতে পারি, জুস করে খেতে পারি, তাহলে আমাদের অনেক লাভ আছে। করলা শুধু সবজি করে আমরা খেতে পারি, তারও অনেক লাভ আছে। তো আমরা যেদিনে করলা খাবো আমরা ধ্যান রাখবো এইসব অন্য অন্য খাবারগুলো যেগুলো আমি বললাম, ঢ্যাঁড়স, হচ্ছে কচু আর মূলো, এগুলো আমরা কিন্তু সেই দিনে খাবো না। তাহলে আমরা খুব ভালো থাকবো। করলা খাওয়ার জন্য আমাদের প্যানক্রিয়াস ক্রিয়াশীল হচ্ছে, রক্ত সাফ হচ্ছে, ডায়াবেটিস থেকে আমরা দূরে থাকতে পারবো। তো অনেক কিছু আমাদের ভালো কাজ হয়, প্যানক্রিয়াস ক্রিয়াশীল হয়। তো আমাদের এই ছিল আমার জানকারি। যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।